পূর্ণিমার কোটালে ব্যাপক জলোচ্ছ্বাসে ভাসল দোকান। পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর শঙ্করপুর ও তাজপুর এলাকার কিছু অংশে সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়ে ভাঙন ধরেছে বাঁধে। এর জেরে আতঙ্কে পড়েছেন এখানকার উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই বাসিন্দারা। পূর্ণিমার কোটালে ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে শঙ্করপুর, তাজপুর, পূর্ব জলধা এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পাড় ভাঙায় আতঙ্কে এলাকার মানুষজন। সে সঙ্গে কয়েকটি দোকান কার্যত সমুদ্রে তলিয়ে গিয়েছে। ভয়ের মধ্যে আছি, আতঙ্কে আছি। এই যে খেয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, এসছেন, এই যে সমুদ্রের জল এসে খাওয়া হয়েছে, গোটাটাই খেয়ে যাচ্ছে। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা দীর্ঘদিনে সরকারের দ্বারস্থ হচ্ছি, কিছু নিচ্ছেন ব্যবস্থা। এই যে সামনে তো আরো ঝড় আরো বিপদ। সমুদ্রের এলাকা পাশে আছি, মানে আরো ধরো বিপদ আরো আছি। কতটা পরিবার এখানে থাকে? তাও অনেকটা পরিবার থাকে এখানে। তারা কি করে? এই মাছের উপর নির্ভরশীল। জল আসছে সমুদ্রে। ধরে দোকান করছে 14-15 বছর হয়ে গেল। কেন এটা ভাঙছে? কেন? সমুদ্রের ঢেউ আসছে, ভেঙে নিয়ে চলে গেছে। এখানে সমুদ্রের পাড় বাঁধানো হয়নি? হয়নি না। কতগুলো দোকান এরকম ভেঙেছে? 22টা দোকান। আপনার দোকানে কত মালপত্র ছিল? আছে, অনেক মালপত্র আছে, ও ছিল অনেকগুলো ভেসেও গেছে। হ্যাঁ। প্রায় তাও কত টাকার মতন ক্ষতি হয়েছে আনুমানিক? আপনাদের কত টাকা? 2-3 লাখ টাকার এসেট থাকে। তাও যা ভাঙছে চলে গেছে, যা আছে। আর এখন কি করছেন এই মুহূর্তে? কি করছেন এই মুহূর্তে আমরা কি করে, যে বসে আছি, যে ভাঙচুর হয়ে গেছে, এগুলো সব খুলছি। আমাদের দীঘা থেকে তাজপুর পর্যন্ত মেরিন ড্রাইভের পাশে এবং তাজপুরে যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা আছে এবং ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা আছে, আমাদের জলদা পর্যন্ত মেরিন ড্রাইভ হয়ে গেছে এবং জলদা থেকে আপ টু তাজপুর বিশ্ববাংলা পর্যন্ত একটা আমাদের ডিপিআর তৈরি হচ্ছে। ওই মেরিন ড্রাইভের মতো ওইখানে ডিপিআর তৈরি করছে গার্ডওয়াল করার জন্য, এবং স্টেট গভর্নমেন্ট সেটাকে ব্যবস্থা গ্রহণ করছেন। তার পূর্বে কিন্তু আমরা ঘোষণা করছি যে অবৈধ কোনো কনস্ট্রাকশন করা যাবে না, ইরিগেশনের জায়গায় কোনো দোকান বসানো যাবে না, সমুদ্র সৈকতের ধারে কোনো দোকান বা পসরা আমরা সব তুলে দিয়েছিলাম। কিছু অবৈধভাবে অসাধু কিছু ব্যক্তি উদ্যোগ গ্রহণ করে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। আজকে আমাদের এসডিও সাহেবের কাছে আমি অভিযোগ করেছি। আমাদের ডিএসডি আজকে মিটিং ছিল, সেই মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রত্যেককে নোটিশ ধরানো হবে। ইরিগেশন ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতি যৌথতে আমরা প্রত্যেকে স্থানান্তরিত করার জন্য তাদের ধরা হয়েছে, এবং সেই সঙ্গে যারা অবৈধ কনস্ট্রাকশন করেছেন তাদের নোটিশ দিয়ে ইতিমধ্যে তাদের বন্ধ করা হবে। ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।